স্নেহের প্রতিদান মুভিটির আজকে আমরা প্রসেনজিতের সম্পর্কে জানব। প্রসেনজিৎ চ্যাটার্জি আলো ছায়ার পথে এক কিংবদন্তির যাত্রা। কলকাতার ব্যস্ত শহরে এক শীতের সকালে ৩০ সেপ্টেম্বর ১৯৬২ সালে জন্ম নেন এমন একজন মানুষ যিনি পরে আধুনিক বাংলা সিনেমার প্রাণ হয়ে ওঠেন, প্রসেনজিৎ চ্যাটার্জি। অভিনেতা বিশ্বজিৎ চ্যাটার্জির ঘরে জন্মানো এই ছেলেটি শৈশব থেকেই যেন রূপলী পর্দার সাথে এক অদৃশ্য বন্ধন তৈরি হয়ে গিয়েছিল। শিশুশিল্পী থেকে সূচনার আলো ১৯৬৮। মাত্র ৬ বছর বয়সে ঋষিকেশ মুখার্জির নজরে আসে ছোট্ট প্রসেনজিৎ। ছোট জিজ্ঞাসা ছবির কেন্দ্রীয় ভূমিকায় তাকে দেখে সবাই অবাক হয়েছিল, এক শিশুর মধ্যে এমন গভীর অভিব্যক্তি। মায়ের অনুপস্থিতিতে এক শিশুর একাকিত্বের অভিনয় দর্শকদের মুগ্ধ করেছিল, আর সেই কাজের জন্য তিনি পান BFJA পুরস্কার। এরপর আরও কয়েকটি ছবিতে দেখা গেল তাকে, কিন্তু পড়াশোনাকে গুরুত্ব দিতে তিনি সরে গেলেন আলোর থেকে। কেবল বিরতি নয়, এটি ছিল পরিণত প্রসেনজিতের জন্য প্রস্তুতির সময়। নায়ক হিসেবে প্রত্যাবর্তন ১৯৮৩ থেকে ১৯৮৭। কলেজ শেষ করে তিনি আবার ফিরে এলেন, কিন্তু এবার শিশুশিল্পী হিসেবে নয়, নায়ক রূপে। বিমল রায়ের বুকো পাতা তাকে নতুন পরিচয় দিল। তবে প্রকৃত উত্থান ঘটে ১৯৮৭-তে সুজিত গুহ পরিচালিত রোমান্টিক নাটক অমর সাঙ্গীতে। বৈজিতা পণ্ডিতের সঙ্গে পর্দায় দেখা মেলে এক নতুন যুগলের, আর ছবিটি হয়ে ওঠে বিশাল সফল। এর গান চিরদিনই তুমি যে আমার তখনকার যুব সমাজের হৃদয়ের গান হয়ে দাঁড়ায়। দুই দুনিয়ার অভিনেতা, বাণিজ্যিক ও শিল্প দুটি পথেই সাফল্য। মশলাদার সিনেমা করতে করতে তিনি পৌঁছে যান বলিউডেও, ডেভিড ধাওয়ানের আন্ধিয়ান ছবিতে। পরে তিনি অভিনয় করেন সোনি কি জঞ্জির, বীরতা, মিট মেরে মানকে সহ বেশ কিছু হিন্দি ছবিতে। তবে বাংলা শিল্পী হিসেবে প্রসেনজিতের দ্বিতীয় জন্ম যেন ঘটে ঋতুপর্ণ ঘোষের চোখের বালিতে। ঐশ্বর্য রায় বচ্চনের পাশে তার অভিনয় আবার প্রমাণ করে যে তিনি শুধু বাণিজ্যিক নন, অভিনয়ের গভীর ভাষা জানেন। পুরস্কার জয়ী অধ্যায় ২০০৬ সাল তার অভিনয় জীবনীর নতুন শিখর আনে। ঋতুপর্ণ ঘোষের দোসর ছবির অসাধারণ অভিনয়ের জন্য তিনি পান জাতীয় পুরস্কারের বিশেষ জুরি পুরস্কার। ২০০৯ সালে আবারও জাতীয় পুরস্কারের আলো ছয় তাকে শুভচরিত্র কাল্পনিক ছবির সাফল্যে। পরপর আসে অটোগ্রাফ, মনের মানুষ, জাতিস্বর, শঙ্খচিল, ময়ূরাক্ষী, গুমনামি, নিরন্তর। প্রতিটি ছবিতেই ভিন্ন রূপে, ভিন্ন চরিত্রে প্রসেনজিৎ প্রমাণ করেন যে তিনি একাই একটি প্রতিষ্ঠান। ছোট পর্দায় নতুন অধ্যায়। সিনেমার পাশাপাশি তিনি হাত দেন প্রযোজনায়। ঋতুপর্ণ ঘোষের লেখা ধারাবাহিক গানের ওপারের প্রযোজক ছিলেন তিনি, যার মাধ্যমে উঠে আসে গৌরব, অর্জুন, মিমি চক্রবর্তীর মতো নতুন মুখ। ২০১৬ সালে মহানায়ক সিরিজে অভিনয় করে তিনি ছোট পর্দাতেও জমকালো অভিনয়ের ছাপ রাখেন। গৃহজীবন। কলকাতায় তিনি বসবাস করেন স্ত্রী অর্পিতা পাল এবং ছেলে ত্রিশনজিৎকে নিয়ে। তার আগে তার ব্যক্তিজীবনে ছিল দেবশ্রী রায় ও অপর্ণা গুহ ঠাকুরতার সঙ্গে বিয়ে। অপর্ণার সঙ্গে তার একটি মেয়ে আছে, প্রেরণা। ২০১৫ সালে নিজের নামে ক্রিকেট দল পুরুলিয়া প্যান্থার্সও কিনেছিলেন তিনি। সহ অভিনেতা হিসেবে রেকর্ড